স্বাগত বিবিএ টিভির সংবাদের সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সেন্ট মার্টিনে পর্যটকরা শুধু দিনে ভ্রমণ করতে পারবেন। 16 কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা। 7 কোম্পানির লভ্যাংশ ঘোষণা। বিএসইসি ও পুঁজিবাজার অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। সেন্ট মার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে সরকার নতুন নির্দেশনা জারি করেছে। নভেম্বর মাসে পর্যটকরা শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন, রাত্রি যাপন করা যাবে না। বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ 2 শাখায় 12টি নির্দেশনা সংবলিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং QR কোড সংযুক্ত থাকবে। QR কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত 16 কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। সভার 30 সেপ্টেম্বর 2025 বিভিন্ন কোম্পানির প্রথম এবং তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত ও 30 জুন 2025 সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিগুলো। ঢাকা স্টক এক্সচেঞ্জে সূত্রে এ তথ্য জানা গেছে। ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ সভা আগামী 27 অক্টোবর বিকাল 3টা 30 মিনিটে, খান ব্রাদার্স পর্ষদ সভার 23 অক্টোবর বিকাল 3টায়, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পর্ষদ সভা আগামী 28 অক্টোবর বিকাল 3টায়, রংপুর ডেইরি অ্যান্ড ফুডের পর্ষদ সভা আগামী 28 অক্টোবর বিকাল 3টা 30 মিনিটে, ই জেনারেশন পর্ষদ সভা আগামী 28 অক্টোবর বিকাল 4টায়, বিডি থাই ফুডের পর্ষদ সভা আগামী 28 অক্টোবর বিকাল 3টা 30 মিনিটে, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পর্ষদ সভা 27 অক্টোবর বিকাল 3টায়, অগ্রণী ইন্স্যুরেন্সের পর্ষদ সভা 27 অক্টোবর বিকাল 3টায়, ইসলামী ব্যাংকের পর্ষদ সভা আগামী 29 অক্টোবর বিকাল 5টায়, জুট স্পিনার্সের পর্ষদ সভা 28 অক্টোবর বিকাল 3টায়, স্টাইল ক্রাফটের পর্ষদ সভা আগামী 28 অক্টোবর দুপুর 2টা 45 মিনিটে অনুষ্ঠিত হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত 7 কোম্পানির পরিচালনার পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো স্কয়ার টেক্সটাইলস PLC, সমরিতা হসপিটাল লিমিটেড, KDS অ্যাক্সেসরিজ লিমিটেড, খান ব্রাদার্স PP ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, বিকন ফার্মা, এভিন্স টেক্সটাইলস এবং আরগান ডেনিমস লিমিটেড। 2025 সালের 30 জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC ও পুঁজিবাজারের অংশীজনদের মধ্যে মাসিক সমন্বয় সভা আজ রাজধানীর আগারগাঁওয়ে BSECর মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির সভাপতি ডক্টর আনিসুজ্জামান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন BSEC চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভায় BSECর কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী, মোহাম্মদ আলী আকবর, ফারজানা লালারুখ, মোহাম্মদ সাইফুদ্দিন CFA এবং পুঁজিবাজারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোহাম্মদ মুমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান AKM হাবিবুর রহমান, CCBL চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, DSE ব্রোকার্স অ্যাসোসিয়েশন সভাপতি সাইফুল ইসলাম, ICBর ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ সহ পুঁজিবাজারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সেন্ট মার্টিনে পর্যটকরা শুধু দিনে ভ্রমণ করতে পারবেন। 16 কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা। 7 কোম্পানির লভ্যাংশ ঘোষণা। BSEC ও পুঁজিবাজার অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.dbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।